হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলেই আসলাম। আপনারা বাসায় দুই তিনটে উপকরণ থাকলে তা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যার জন্য একটা নাস্তাটা জমে যাবে। তো আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 1 বাটি, সেই অনুযায়ী আমি 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে নিব। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে সামান্য টেস্ট একটু কন্ট্রোল করার জন্য আর কি লবণটা দেওয়া। তো তারপরে আমি এখানে আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন বৃষ্টির দিনে এগুলোকে চায়ের সাথে খুব সুন্দর জমে যায়। তারপরে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে বলে নিচ্ছি, এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে জিনিসটা একদম নরম হয়ে গলে যাবে। তো আমি ডিমটা সুজিটার সাথে সুন্দর করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দলা দলা থাকলে সেটাকে সুন্দর করে করতে হবে, হাত দিয়ে সুন্দর করে মথে নেবেন। আর আমি এখানে একটু তেল ইউজ করতেছি যেহেতু ওটা ড্রাই হয়ে আছে। তো তারপরে এখানে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে করতে হবে। আর এখন বৃষ্টির দিনে চায়ের সাথে ইসের সাথে একটা মেহমানকে বসিয়ে রেখেও আপনি নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। মেহমান খেয়ে তো অনেক খুশি হবে, আপনারও অল্পের ভেতরে হয়ে যাবে। তো এখানে ডিম, সুজি, দুধ, চিনি এগুলো থাকলে এই দিয়ে আপনারা সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো এই নাস্তাটা সত্যি অনেক টেস্ট হয়েছিল, অনেক। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন, আবার খেতে ইচ্ছে করবে। তো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটা কিছু সময় একটু রেস্টে রাখতে হবে। আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকা দিলে এটা অনেক সুন্দরভাবে ফুলে যাবে। তো এই যে এখানে দেখুন ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি একটু দেখতেছিলাম কেমন কি হয়েছে ডোটা। এখন দেখি না, ভালোই হয়েছে। পরে আপনার এখানে হাতে সয়াবিন তেল মেখে হাতে তেল দিয়ে নেবেন, আর না হলে জিনিসটা ভালো হবে না। তো আমি এখানে হাতে তেল দিয়ে সুন্দর করে নিচ্ছি। হাতে তেল না দিলে সারা হাতে লেগে যাবে। তো তারপরে আমি এটা এই লম্বা করে চারকোনা একটা শেপ দিয়ে নিচ্ছি, বিস্কুটের মতো আর কি। এটা হচ্ছে সুজির বিস্কিট, এটা খেতে অনেক টেস্ট হয়। তো আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রুচিসম্মত যেমন মনে হয় তেমন আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। আমি এখানে দুটো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা বললামই তো, আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেন। আর আমি এখানে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে সুন্দর করে কেটে এটাকে করে নেব। এটা রেস্টে রাখার পর অনেক সুন্দর ফুলে গেছিলো ডোটা, এই জন্য যার কারণে অনেক সুন্দর হয়েছে। তো আমি এগুলো একের পর এক সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে সবগুলো পিঠাকে দিয়ে দিচ্ছি এবং লো হিটে সুন্দর করে ভাজতে হবে। জাল জোরে দিলে ওটা পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকবে। তো ওটা লো হিটে সুন্দর করে ভেজে নিতে হবে এগুলাকে। আর একটু পর পর উল্টিয়ে দেওয়া লাগবে, কারণ সুজি তো অনেক শক্ত হয়ে যাবে, ভিতরে নরম থাকবে আর এটা পুড়ে যাবে। এই জন্য একটু পর পর আপনার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো এই যে আমি এখানে সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি, বিস্কুটকে ভেজে নিয়েছি। তো এই সবগুলো সুন্দর পারফেক্ট, মাশাআল্লাহ সবগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আমি একটা আপনাদের ভেঙে দেখাই। দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে, ভিতরে অনেক সুন্দর স্পঞ্জি ছিল, অনেক ভালো ছিল খেতে টেস্ট। আপনারা বাসায় একবার হইলেও তৈরি করবেন। এটা তো বৃষ্টির দিনে খেলে তো কোনো কথাই নেই। তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।